হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, এই হলো স্যালটো RX মডেল, মানে 100cc মডেল। তো এই গাড়িটার ক্লাচ প্লেট চেঞ্জ করব। গাড়িটার ক্লাচ প্লেটটা চলে গেছে। তো গাড়িটা হচ্ছে কি, মানে যতটা পিক আপ দেওয়া হচ্ছে সেই পরিমাণ ছুটছে না, মানে রেস হয়ে যাচ্ছে গাড়ি, কিন্তু ছুটছে না ক্লাচ প্লেটের প্রবলেমের জন্য। তো চলো, তোমাদের আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে টোটাল ক্লাচ প্লেটের যে সেটিংটা হয় টোটালটাই দেখাবো, প্লাস ক্লাচ প্লেটের যে পার্ট নাম্বার, অরিজিনাল যে পার্ট নাম্বার থাকে সেইটাও তোমাদের দেখাবো। তো চলো, আমি এই যে ক্লাচ প্লেটটা খুলবো, ক্লাচ চেম্বারটা খোলার আগে কিন্তু আমি মোবিলটা ডেন করে নিয়েছি, নয়তো এদিক দিয়ে মোবিল চলে আসবে। তো মোবিলটা ডেন করার পরে আমি ক্লাচ কভারটা খুলে নিলাম, নাটগুলো খুলে নিয়েছি। এবারে ক্লাচ কভারটা বার করে নেব। ক্লাচ কভারটা বার করার পরে ক্লাচ প্লেটের সেটটা খুলে তোমাদের দেখাচ্ছি ক্লাচ প্লেটটা যে জ্বলে গেছে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। আর আমার এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে একটা শেয়ার করবে, লাইক করবে। তো চলো, আমি ক্লাচ কভারটা খুলে নিই। তো এই যে আমি ক্লাচ কভারটা খুলে নিয়েছি। এইবারে আমি যে ক্লাচের যে হাব সেন্টারের যে নাটগুলো আছে, 10 নম্বর নাট, 4টে নাট খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি শুধু ক্লাচ প্লেটের উপর দিয়ে গেছে না হাব সেন্টার স্টিল প্লেটও গেছে। তো চলো দেখা যাক। দেখতেই পাচ্ছ উপরের চাপাটা আমি খুলে নিয়েছি। এবারে ক্লাচ প্লেটগুলো বার করব। তো এই দেখো, ক্লাচ প্লেটগুলো কিন্তু পুরো জ্বলে গেছে। স্টিল প্লেটটা ভালো আছে, হাফ সেন্টারটাও আশা করা যায় ভালো আছে, যেহেতু স্টিল প্লেট ভালো আছে, উপরের চাপাটাও ভালো আছে। তো চলো, তো স্যালটো RX যে মডেলটা, মানে 100cc স্যালটোর, এই মডেলটাতে কিন্তু ক্লাচ প্লেট থাকে 3টে, ঠিক আছে। আর এই প্লেটটা করেছে FZ ভার্সন 4-এর যেই টাইপের প্লেট, একদম সেম টাইপের। তো এই অরিজিনাল প্লেট যদি কেউ না পেয়েই থাকো, তবে কিন্তু যে শাইন মডেলের যে ক্লাচ প্লেট আছে সেই প্লেটটাও লাগাতে পারো, কিন্তু একটা প্লেট বাদ দিয়ে দিতে হবে। তো চলো, তোমাদের ফিটিং করাটা দেখাই ক্লাচের। তো অবশ্যই আমি ক্লাচ প্লেটটা ফিটিং করার আগে কিন্তু প্রতিটা গাড়ির মতো ক্লাচ প্লেটটা মোবিলে ড্রপ করে নেব। এই নতুন মোবিলটা খানিকটা বাটিতে ঢেলে নিই। বাটিতে ঢেলে নেওয়ার পর ক্লাচ প্লেটগুলো খুলবো। তো অবশ্যই তোমাদের ক্লাচ প্লেটের যে পার্ট নাম্বার আছে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো, তাতে তোমাদের সুবিধা হবে। তো চলো, আমি এইবারে প্লেটগুলো প্যাকেট থেকে খুলে নিই, খুলে বার করে নিয়ে ক্লাচ প্লেটগুলো মোবিলে ড্রপ করে রাখবো খানিকক্ষণ, তবে কিন্তু ফিটিং করব। প্যাকেটটা কেটে ক্লাচ প্লেটটা বার করে নিই। এটা হলো ফিকশন 2 ক্লাচ প্লেট। তো এটাতে থাকবে একটা, আর ফিকশন 1 যেটা, এই প্যাকেটটায় থাকবে 2টো প্লেট। তো চলো প্যাকেটটা খুলে নিই, তোমাদের ক্লাচ প্লেটের পার্থক্যটা তোমাদের সামনে দেখালেই বুঝতে পারবে। তো এই দেখো, অবশ্যই তোমরা ক্লাচ প্লেটের পার্থক্যটা বুঝতে পারছো। তো ফিকশন 2 যেটা, সেই প্লেটটা থাকবে মিডলে, সিঙ্গেল যে প্লেটটা। আর ফিকশন 1 যেটা ডবল প্লেট, সেটা থাকবে একটা উপরে একটা নিচে। আর স্টিল প্লেটগুলো কিন্তু অবশ্যই থাকবে উল্টো করে। অবশ্যই মাথায় রাখবে যে স্টিল প্লেটগুলো আছে, স্টিল প্লেটগুলো কিন্তু উল্টোভাবে ফিটিং হবে। তো চলো, এর ফিটিংটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্লাস
যে ক্লাচ হাব সেন্টারটা আছে এরও কিন্তু দুটো মার্কিং করা আছে দু মাথায়, ওই মার্কিংয়ে লাগালে একবারে ফিটিং হয়ে যাবে। তো চলো ক্লাচ প্লেটটা ফিটিং করছি। তো এই দেখো আমি প্রথমে যে ফিকশন 1 প্লেটটা সেটা কিন্তু দিলাম নিচে, তারপরে দেবো স্টিল প্লেটটা। স্টিল প্লেটের উল্টো সোজা তো জানোই, তো স্টিল প্লেটটা কিন্তু আমি উল্টোভাবেই ফিটিং করছি। তো চলো স্টিল প্লেটটা বসিয়ে নিলাম। এরপরে যাবে ফিকশন 2, এই যে মিডলে যে প্লেটটা যাবে, সিঙ্গেল প্লেট ছিল, এটা হলো ফিকশন 2, এটা যাবে মিডলে। তারপরে যাবে আবার ফিকশন 1, এই গেল। এরপরে স্টিল প্লেটটা উল্টো করেই বসবে। তো এই স্টিল প্লেটটার পরে এরপরে আবার যে ক্লাচ প্লেটটা বসাবো সেটা হলো ফিকশন 1। তো চলো ক্লাচ প্লেটটা বসিয়ে নিই। তারপরে যে ওপরে চাপাটা আছে, চাপাটা তো ফিটিং করব। তো চাপাটা ফিটিং করার সময় তোমাদের যে মার্কিংটা আছে, দুটো মার্ক করা থাকে দু মাথায় দুটো। তো এই মার্ক দুটো কোনাকুনি আছে, যে কোনো দিকেই থাকতে পারে, মার্কটা হলো মেন, যে মার্ক থাকবে ওই মার্ক হিসাবে বসাতে হবে। তো এই একটা মার্ক, আর হচ্ছে এর একদম কোনাকুনি এই একটা মার্কিং, মানে ছোট্ট গোল গোল দুটো পয়েন্ট করা আছে, এই দুটো দেখে লাগাবে, এক চান্সে চাপাটা বসে যাবে। তো চলো চাপার মধ্যেও মার্কিং করা আছে ওপরে, দেখিয়ে দিই। তো এই যে বুঝতেই পারছো কিন্তু দুটো মার্কিং করা আছে। তো এই মার্ক দিয়ে আমি মিলিয়ে চাপাটা বসিয়ে দেবো। এরপরে এর ওপরে স্প্রিং যাবে, তারপরে 10 নম্বর নাটগুলো দিয়ে টাইট করব। তাহলে আমার ক্লাচ প্লেটটা যে ফিটিং করার কাজ এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে বাদবাকি ক্লাচ কভারটা বসাবো, নাট টাইট করব, মোবিল ঢালবো, কিকার লাগাবো, ক্লাচ কেবিল লাগাবো। তো চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।